আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকমই অতি গুরুত্বপূর্ণ 60টি ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ক্লাস। তবে আজকের ক্লাসটি পার্ট 2-এর ক্লাস, অর্থাৎ পার্ট 1-এর আরও একটি ক্লাস ছিল যেখানে তোমরা প্রথম 30টি ছোট প্রশ্ন ও তার উত্তর আগেই পেয়ে গেছো। আজকের ক্লাসে বাকি 30টি ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পাবে। এই প্রত্যেকটি ছোট প্রশ্ন ও উত্তর তোমরা খুব ভালোভাবে পড়ো এবং তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম 30টি প্রশ্ন আগের দিনের পার্ট 1-এর ভিডিওতে দেওয়া হয়েছে। 31 নাম্বার প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ কোন সময়ে হয়? উত্তর 1808 থেকে 1814 খ্রিস্টাব্দে। 32 নাম্বার প্রশ্ন, কত খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়? উত্তর 1813 খ্রিস্টাব্দে। 33 নাম্বার প্রশ্ন, সম্রাট নেপোলিয়ন কোন যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত হয়? উত্তর ওয়াটারলু যুদ্ধে। 34 নাম্বার প্রশ্ন, কোন অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত বলা হয়? উত্তর রাশিয়া অভিযানকে। 35 নাম্বার প্রশ্ন, কুতুজভ কে ছিলেন? উত্তর রুশ সেনাপতি। 36 নাম্বার প্রশ্ন, সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কী ছিল? উত্তর গ্র্যান্ড আর্মি। 37 নাম্বার প্রশ্ন, কোন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়? উত্তর লিপজিগের যুদ্ধে। 38 নাম্বার প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়? উত্তর 1821 খ্রিস্টাব্দে। 39 নাম্বার প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়? উত্তর সেন্ট হেলেনা দ্বীপে। 40 নাম্বার প্রশ্ন, লিপজিগের যুদ্ধের পর ফ্রান্সে কে রাজা হন? উত্তর বুর্বো বংশীয় অষ্টাদশ লুই। 41 নাম্বার প্রশ্ন, এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন ফ্রান্সে কতদিন রাজত্ব করেন? উত্তর 100 দিন। 42 নাম্বার প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তর ডিউক অব ওয়েলিংটন। 43 নাম্বার প্রশ্ন, টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1807 খ্রিস্টাব্দে। 44 নাম্বার প্রশ্ন, স্পেন আক্রমণ করে নেপোলিয়ন সেখানে কাকে রাজা করেন? উত্তর তাঁর ভাই জোসেফকে। 45 নাম্বার প্রশ্ন, নেপোলিয়নের সমসাময়িক রাশিয়ার জার কে ছিলেন? উত্তর প্রথম আলেকজান্ডার। 46 নাম্বার প্রশ্ন, ফ্রান্সে ডাইরেক্টরি শাসনে কতজন ডাইরেক্টর ছিলেন? উত্তর 5 জন। 47 নাম্বার প্রশ্ন, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে প্রথম কনসাল নিযুক্ত হন? উত্তর 1799 খ্রিস্টাব্দে। 48 নাম্বার প্রশ্ন, 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সে আইন সংহিতা কে সংকলন করেন? উত্তর সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। 49 নাম্বার প্রশ্ন, নেপোলিয়ন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় মাধ্যমিক বিদ্যালয়গুলি কী নামে পরিচিত? উত্তর লাইসি নামে। 50 নাম্বার প্রশ্ন, লিজিয়ন অব অনার কে চালু করেন? উত্তর ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। 51 নাম্বার প্রশ্ন, বিপ্লবের তরবারি রূপে কে পরিচিত? উত্তর ফরাসি সম্রাট নেপোলিয়ন। 52 নাম্বার প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্স কার কাছে পরাজিত হয়? উত্তর ইংল্যান্ডের কাছে। 53 নাম্বার প্রশ্ন,
ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তর নেলসন। 54 নম্বর প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধে কে কাকে পরাজিত করেন? উত্তর ইংল্যান্ডের সেনাপতি নেলসন ফরাসি সেনাপতি ভিলেনেউভকে পরাজিত করেন। 55 নম্বর প্রশ্ন, কে কবে কার বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করে? উত্তর সম্রাট নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করে। 56 নম্বর প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কার রচনা? উত্তর লিও টলস্টয় এর। 57 নম্বর প্রশ্ন, টাইফাস কি? উত্তর রুশ অভিযানে গিয়ে ফরাসি সেনারা এক প্রকার ভাইরাস জ্বরে আক্রান্ত হয়। এই জ্বরকেই টাইফাস বলে। 58 নম্বর প্রশ্ন, কোন রুশ সেনাপতির হাতে নেপোলিয়নের পতন হয়? উত্তর রুশ সেনাপতি কুটজফের হাতে। 59 নম্বর প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? উত্তর ফন্টেনব্লু সন্ধির মাধ্যমে। 60 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি? উত্তর ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দ।